ওয়ান ডে সাসপেন্স, এ অডিও স্টোরি বুক উইথ ডিজিটাল সাউন্ড এফেক্ট। এখনই সাবস্ক্রাইব করে শুনতে থাকুন রহস্য রোমাঞ্চে ভরা গোয়েন্দা কাহিনী, হাস্যরসের গল্প ও নীতিশিক্ষামূলক গল্প। আমাদের ওয়ান ডে সাসপেন্স ইউটিউব চ্যানেলের প্রতিদিনের গল্পের আসরে আজকে শুনুন বাসুদেব মালাকারের লেখা একটি অনুগল্প, বিফল বাসনা। পই পই করে বারণ করেছিলাম, পায়ে ধরতে শুধু বাকি রেখেছিলাম, তাও বিল্লকে ফেরাতে পারিনি। সেই যে একটা অনুচিত, অযোগ্য, বেমানান সম্পর্কের কালিদায় ডুবে গেল সে, তা থেকে আর তুলে আনতে পারলাম না ওকে। আমরা পাঁচজন, আমি, পলাশ, আদিত্য, সমর ও বিল্ল, ছোটবেলার বন্ধু। বাকিরা নানা দিকে ছিটকে গেলেও আমরা আজও আগের মতোই আছি। চারজনই ছোট বড় চাকরি জুটিয়ে নিয়েছি। গ্র্যাজুয়েশন শেষ করার পর বিল্ল কিছুদিন চাকরি চেষ্টা করে ব্যবসায় মন দিল। এখনও ছুটির দিন সন্ধ্যায় আমরা সবাই বিল্লর দোকানে জড়ো হই। আগে এই জায়গাটা গ্রামই ছিল, এখন বিশাল বিশাল ঘরবাড়ি, দোকানপাট, বিডিও অফিস, পেট্রোল পাম্প হয়ে পুরো দস্তুর শহর। বড় রাস্তার পাশে বিল্লদের একটু জমি ছিল। ওর বাবা নিরঞ্জনবাবু ছিলেন প্রাইমারি স্কুলের শিক্ষক। তিনি সেখানে একটা বই খাতা পেন্সিলের দোকান করেছিলেন। রাস্তার দুপারে ছেলেদের ও মেয়েদের দুটো হাই স্কুল। দোকান মোটামুটি ভালোই চলত। খানিকটা দূরে টিনের ছাউনির বাড়ি ছিল ওদের। সকাল 10টায় বিল্লর মা দোকানে এসে বসলে নিরঞ্জনবাবু স্নান খাওয়া সেরে স্কুলে চলে যেতেন, আবার বিকেলে এসে বসতেন। তখন শিক্ষকদের বেতন ছিল অনিয়মিত ও নামমাত্র। বিল্লর দাদা শতদল লেখাপড়ায় ভালো ছিল। 4 জনের সংসার চালানো, 2 ছেলে লেখাপড়া, টিউশন, দোকানটা অপরিহার্য ছিল। বিল্ল এখন সেই দোকানটাই চালায়, ভালোই চলছে। একটা কাজ জানা ছেলেকে রেখে ফটোকপির মেশিন সহ সাইবার ক্যাফেও খুলেছে। ওটাই এখন আপাতত একমাত্র সাইবার ক্যাফে এখানে। বিল্লর মরণ হয়েছিল ক্লাস 12-এ পড়ার সময়। তখন শুধু সরস্বতী পুজোর দিন বিকেলে আমরা মেয়ে স্কুলে ঢুকতে পারতাম। ওরা একটা প্রদর্শনী করেছিল সেবার, ছবি, হাতের কাজ, বিজ্ঞানের সাধারণ কিছু নমুনা দিয়ে। অক্সিজেনের অভাবে কিভাবে আগুন নিভে যায় এমন একটা এক্সিবিটের সামনে এসে বিল্ল সেবার আঠার মতো সেটে গেল। টেবিলের ওপারে ছিল লাবণী। সেই থেকে সমস্ত মেয়েদের থেকে বিল্ল চোখ সরিয়ে নিল। আমরা পাস টাস করে বেরোলাম, বিয়ে করলাম, বাচ্চা কাচ্চাও হলো, কিন্তু বিল্ল লাবণীতেই ডুবে রইল। একদিন বিল্ল প্রপোজও করেছিল। লাবণী বলেছিল, আমার একজন আছে, তাছাড়া টিনের ঘরের বেকার ছেলের সঙ্গে প্রেম তুমি ভাবলে কি করে? ছ্যা! কোথাও দেখা হলে লাবণী মুখ ফুরিয়ে নিত। লাবণী নিজেও কোনো সম্পর্কে একাগ্র ছিল না। ভালোবাসা সত্যি মিথ্যে বোঝার মতো মন ও মেধাও ছিল না হয়তো। তার রূপের আগুন ছিল, অনেক পতঙ্গও ছিল। সেও তাদের প্রশ্রয় দিত। বিভিন্ন ছেলের সঙ্গে ওকে সিনেমা, থিয়েটার, জলসা, রেস্তোরাঁ, জেলার বইমেলা কিংবা অন্যান্য মেলায় দেখেছি আমরা। লোকে বলতো ঢলানি। ছোট্ট শহর, একেবারে অজ্ঞাতসারে কিছু করাও সহজ ছিল না। বিল্লকে সব শুনে বলতো, ভ্যাট, আমার মতো ভালোবাসতে কেউ পারবে না ওকে, ও সেটা জানে। উন্মাদকে কিছু বোঝানোর চেষ্টা করা বৃথা। দিন তো বসে থাকে না। নিরঞ্জনবাবু মারা গেলেন। শতদল ভালো চাকরি পেয়ে বিয়ে করল। ব্যাংক লোন নিয়ে পুরনো বাড়ি ভেঙে নতুন বাড়ি করবে বলে মায়ের কাছ থেকে বসত বাড়িটা নিজের নামে লিখিয়ে নেওয়ার আগে শতদল বিল্লকে বলল, মায়ের ভার তোকে নিতে হবে না কখনো। দোকানের জমিটার উপরও আমি কোনো দাবি করব না, ওটা তোর, আমি এই বাড়িটা নিচ্ছি। বিল্ল সহজেই রাজি হয়ে গেল। দোকানের পিছনেই নতুন সংসার পাতল সে। তার সমস্ত অস্তিত্ব জুড়ে অলীক ঐশ্বর্য নিয়ে লাবণী বসবাস করে। গাছতলাও তার কাছে রাজপ্রাসাদ। বয়স বাড়ল আমাদের। লাবণীও আর তত যুবতী নেই। তার বাবা ভুবন পাল পক্ষাঘাতে দীর্ঘদিন শয্যাশায়ী।
সঞ্চিত অর্থ সব জলের মতো বেরিয়ে গেছে। সেই সঙ্গে ওদের ব্যবসাও ডুবেছে। লাবণীর চেহারা মলিন হয়েছে। সেই পতঙ্গের দলও যথারীতি নেই আর। ভিন রাজ্যের এক ডাক্তারবাবুকে ইমেলে এক গাদা প্রেসক্রিপশন পাঠাবে বলে একদিন বিল্লোর সাইবার ক্যাফেতে এসেছিল লাবণী। বিল্লো জিজ্ঞাসা করেছিল, এগুলো কার? লাবণী বলে, কার আবার? আমার। বিল্লো জিজ্ঞেস করে, কি অসুখ হয়েছে? শুনে কি লাভ? বলবই বা কেন? না বলতে চাইলে থাক। লাবণী ম্লান হেসে বলে, কি করবে শুনে? হে অনেক টাকা ধাক্কা, তুমি দেবে? নাছোড়বান্দা বিল্লো জানতে চায়, কত টাকা? হাসপাতাল বলেছে $10,00,000 খরচ করতে পারলে বাঁচার আশা আছে। বিল্লো সিদ্ধান্ত নিয়েছে দোকানটা বিক্রি করে দেবে। কথাবার্তা অনেক দূরে গেল। আমরা বললাম, যে তোকে ভালোই বাসলো না, তার জন্য নিজের একমাত্র আশ্রয়টুকুও হারাবি? কেন রে? উন্মাদটা উত্তরে বলল, কে বলল ভালোবাসে না? আমার ভালোবাসা ইগনোর করা অত সহজ নয়। আগামী বুধবার দোকান বিক্রির কথাবার্তা পাকা হবে। ওখানে মার্কেট হবে শুনেছি। রাতে আমরা শেষবারের মতো আড্ডা দিতে এসেছি। বিল্লো চা বলেছে। দোকানে ছেলেটি রজত চা নিয়ে ঢুকে বিল্লোকে বলল, বিল্লুদা, চা দোকানে শুনে এলাম সেদিন যে শালবাগানের ভুবন পালের মেয়ে দোকানে এসেছিল, যার প্রেসক্রিপশন ইমেল করলাম, একটু আগে সে ভাসান পুকুরে ডুবে মারা গেছে। বিল্লো লাফ দিয়ে উঠে বলল, কি বলছিস? নেশা করেছিস নাকি? পলাশ বিল্লোকে শক্ত করে জড়িয়ে ধরল। বিল্লোই ঠিক ছিল। আমরা লাবণীকে ভুল ভেবেছিলাম। ও না মরলে বিল্লো নিরাশ্রয় হয়ে পথে বসত। ভালো না বাসলে কি কেউ ইমেলের উত্তরের অপেক্ষা না করেই নিজে মরে অন্যকে বাঁচায়?